আজকে কতদিন হলো? 8ম দিন হয়ে গেছে। প্রতিযোগিতা সবাই ধারাবাহিকভাবে চলছে। যারা সুন্নত প্রচার এদের তো প্রতিযোগিতা দিতে হবে। তো আমিল আছে, সবাইকে প্রতিযোগিতা দিতে হবে। আমিলের বাইরে সবারই দেওয়া উচিত। এখানে 7টা বিষয় তো যার সাধারণভাবে 7টা বিষয় যারা আছে তাদের 7টা দিতে হবে। আর ওই পরিভাষা যেটা, এটা তো সবাইকে দিতে হবে। এটা সবার জন্য দেওয়া উচিত, খরচ। এটা মুখস্থ বলতে পারবে না, দেখে দেখে পাঠ করো। এটা নিজের সময় করে দিলে 10 মিনিট বা 5 মিনিট 7 মিনিট যত পড়তে পারে সে ধরে পড়লো। এরপরে যারা আসবে ধারাবাহিক পড়তে থাকবে। এটা পড়তে পড়তে সুন্দর সুন্দর মুখস্থ হবে। হ্যাঁ, সাজা নসব না হতে অল্প করে দেখবে কেন? মুখস্থ করতে পারে না? কারা কারা পড়তে পারবে কিনা? দেখে পরে এরা মুখস্থ করতে পারে না। নসম তো কয়জন, 22 জনের নাম বড়, আর ওদিকে 2-3 জন, কতগুলি নাম তো মুখস্থ আছেই। আর এগুলি তাড়াহুড়া করে আস্তে আস্তে বললেই হয়। মুখস্থ রাখা ফরজ প্রত্যেকের জন্য। নসম নম্বর প্রত্যেকের পর্যায়ে। আর যার যার সিলসিলার সাজস্বটি মুখস্থ রাখা ফরজ। এখানে 40-42টা নাম মোবারক, তো অনেক কিন্তু মুখস্থ আছেই, না পারার কি আছে? এখন যদি না পারে কেউ পড়ুক, ঠিক আছে, পড়তে পারবে। লেখার যদি কারা মুখস্থ বললো, কারা দিকে বললো, লেখা রাখতে হবে। আর এমনি সাধারণভাবে জানাজার নামাজটা তো সবারই পড়া উচিত। জানাজার নামাজটা অনেক পড়াইতে অনেক জায়গায়। সাজার শরীফ, নসমারক, জানাজার নামাজটা আমভাবে যারা সাধারণত পড়ে না, যারা পড়ে তারা তো পড়ে। অন্য মিলাদ শরীফটা চর্চা করা উচিত। এটা তো প্রত্যেকে তার বাড়িতে পড়তে পারে, পড়লেই তো অভ্যাস হয়ে যায়। তো সবারই পড়া উচিত মিলাদ শরীফটা। আর যারা নামাজ কালাম পড়ায় বা এমনি তারা বাদ দিয়ে যারা অন্যান্য সবাই সূরা কেরাত শরীফগুলি পড়া উচিত। সূরা ফাতিহা শরীফের সাথে আর 4টা সূরা শরীফ। এখন শেষে 10টা সূরা শরীফে 4টা বল লিখতে হয়। মুসলমান নামাজ পড়ে না, নামাজ তো পড়ে। নামাজ পড়লে তাহলে পিতার অশুদ্ধই থেকে থাকে, তাহলে এনে শুদ্ধরাই নেক, তেল হয়ে গেল। এটা মস্ক করে নিলে হয়, না পারার তো কিছু নাই এখানে। একটা মুসলমানের তো নামাজ পড়তেই হবে পর্যায়ে। আর আকীদার কিছু বিষয়গুলি সবারই দরকার, আকীদার বিষয়গুলি। কিন্তু মানুষের আকীদার মধ্যে গন্ডগোল আছে। দুনিয়ার মোহে মোহগ্রস্ত থাকে। তাহলে মানুষের জিজ্ঞেস করা উচিত রিজিকের মালিক কে? মানুষ এটা বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। এটা মনে করে তার চাকরি, তার ব্যবসা ইত্যাদি তারা রিজিকের মালিক। নাউজুবিল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ পাক। অনেকে অনেক কিছু করেও সে কিছু করতে পারে না, অনেকে না করে অনেক কিছু করে। এটা কুদরতি ফয়সালা। অনেক অনেক পড়াশোনা করার পর বেকার ঘুরতেছে সারাদিন। অনেকে পড়াশোনা জানে না, তার অনেক সম্পদশালী। রিজিকের মালিক তো আল্লাহ পাক। ইন্নাল রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তো কোন সময় অনেক আয়াত শরীফ আছে। মানুষের যেহেতু ইলিম কালাম নাই এবং সোহবত নাই, সোহবতে সলে তুরা সলে গুনাত। আল্লাহওয়ালা লোকদের সোহবতে মানুষকে আল্লাহ করে, তলে তুরা তলে গুনাত। আর বদ লোকের সোহবতে বধ করে,
এখন যে মানুষ বাজারে যারা চলাচল করে এদের অধিকাংশ লোক কাদের সাথে ওঠা বসা করে, অধিকাংশ ফাঁসেকের সাথে ওঠা বসা করে, তাহলে সে ভালো হবে কী করে? বাজারে যারা চলে এদের অধিকাংশ সোবরটা তো খারাপ। সে 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা সে আল্লাহওয়ালাদের সোবর ইখতিয়ার করে, কতক্ষণ সে ফাঁসেক ফুজ্জারের সোবর ইখতিয়ার করে, এটা ফিকির করলে তো সে ধরা পড়বে। যে এর যে মির্জা মাজার জান শহীদ রহমতুল্লাহ, ওনার যে ঘটনাটা বলা হয়, উনি তো হাফেজে মাদার জাত। পৃথিবীর ইতিহাসে দুজনের হাফেজে মাদার জাত, একজন হয়তো বক্তের কাকির রহমতুল্লাহ, আর হয়তো মির্জা মাজার জান শহীদ রহমতুল্লাহ হাফেজে মাদার জাত। আবার উনি ওলিয়া মাদার জাত। এরপরে উনি এলমে তত মর্শ করছেন, খেলাবত লাভ করছেন, মানে অনেক যোগ্যতা ওনার, ঠিক আছে। তো উনি এরপর প্রতিদিন ওনার শায়েখ ওনার দরবার শরীফে যাইতেন, নূর মোহাম্মদ বাদাউনি রহমতুল্লাহ। তো একদিন উনি গেলেন ওনার দরবার শরীফে, তখন ওনার যিনি শায়েখ উনি বলতেছেন, কী ব্যাপার আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে কেন? আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে কেন? এখন উনিও চিন্তিত হইলেন, ওনার শায়েখ এবং তিনি হজরত মির্জা মাজার জান, উনিও চিন্তিত হইলেন যে শরাবের গন্ধ আসবে কোত্থেকে? উনি শরাব চোখে জীবনে দেখেন নাই। তো অনেকক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে বললেন যে আমার সম্মানিত শায়েখ, যেটা হইতে পারে যে আমি যখন আজকে আসতেছিলাম আপনার দরবার শরীফে, তখন যে রাস্তা দিয়ে আসতেছিলাম তার বিপরীত দিকে একটা মাতাল শরাব পান করে মাতাল হয়ে যাচ্ছিল, মাতলামি করতে করতে। তো বাতাসটা তার দিক থেকে আমার দিকে আসছে, হইতে পারে যে তার মাতালের শরীরের বাতাসটা আমার গায়ে লাগার কারণে শরাবের গন্ধ আসতেছে। তো ওনার শায়েখ বললেন, হ্যাঁ তাহলে সেটাই হবে। এখন ফিকিরের বিষয়, একজন হাফেজে মাদার জাত, ওলিয়া মাদার জাত, এত বড় বুজুর্গ অলি আল্লাহ, উনি নকশবন্দি তরিকার বুজুর্গ। তো ওনার গায়ে যদি শরাবখোরের বাতাসটা লাগলে শরাবের গন্ধ পাওয়া যায়, তাহলে এখন মানুষদের শরীর থেকে গন্ধ পাওয়া যাবে? কিন্তু শরাব পাইকারি অনেকেই খায়, নাউজুবিল্লাহ। আবার অনেক ফাসেক ফুজ্জার কবিরা গুণ করে সারাদিন, গান বাজনা ব্যাপারদার ছবি ইত্যাদি ইত্যাদি হারাম কাজে, খেলাধুলা, সমস্ত হারাম কাজে মশগুল। যারা সারাদিন কবিরা গুণ করে, এদের সোবতে থাকলে সে ওলি আল্লাহ হবে কী করে? মানুষ যে এখন ওলি আল্লাহ হয় না, কেন ওলি আল্লাহ হয় না? এই বদতাসিরের কারণে। বদতাসিরের কারণে মানুষের ওলি আল্লাহর যে একটা যোগ্যতা সে নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। বিষয়টা তো ফিকিরের বিষয়। মানুষ জিকির নেয়, ফিকির নেয়, সোবত নেয়, তো কেমনে হবে? অনেক বেশি সোবত ইখতিয়ার করা দরকার, অনেক জিকির করা উচিত, বেশি বেশি। একটা লোক দিনে 1 ঘন্টা যদি জিকির করে, 23 ঘন্টা কি করে তাইলে? এখন জিকিরটা যতক্ষণ তার জারি না হবে তখন তো সে রেহাই পাবে না, জিকিরটা জারি করতেই হবে, তাকে 24 ঘন্টা জিকির করতে হবে। জিকির জারি হইল না, তাহলে সে তো গাফেল থাকলো। এখন কোরআন শরীফ সুন্নাহ শরীফ আল্লাহ পাক যা দিছেন বিস্তারিত, একটা গ্রহণ করে না। যখন সে জিকির করলো মত থেকে হইতে, তখন কুদ্দুতি ফয়সালা হবে। মত থেকে না হলে তো কুদ্দুতি ফয়সালা হবে না। একটা লোক যে আল্লাহ ওনার জিম্মাদারিতে থাকতে পারে, তখন আল্লাহ কুদ্দুতি হেফাজত করেন। জিম্মাদারিতে না যেতে পারলে তো হেফাজত হবে না। বিষয়টা তো কঠিন। একটা লোক প্রতিষ্ঠানে, একটা লোক যদি চাকরি করে, তার নাম যদি প্রতিষ্ঠানে থাকে, তাহলে মাস শেষে সে কিন্তু কিছু টাকা পয়সা পাবে। কিন্তু প্রতিষ্ঠানে তার নাম নাই, সারাদিন সে আশেপাশে ঘুরোঘুরি করে, তাকে কেউ পয়সা দিবে না। প্রতিষ্ঠানে তার নামটা থাকতে হবে। নামটা থাকলে সে যদি কোনোদিন কমও যায়, তাতেও সে কিছু পাবে। এখন আল্লাহ পাক ওনার দফতরে যদি তার নামটাও থাকে, তখন সে কুদ্দুতি ফয়সালা হবে। কারণ দফতরের নাম নাই, সে সারাদিন কিছু করুক, সে তো ফায়দা লাভ করতে পারবে না।
আল্লাহ ওনার দপ্তর তার নামটা থাকতে হবে। সারাদিন হারাম কাজ করে, হারাম ফাসেক ফুজ্জার সাথে উঠা বসা করে, তার নাম থাকবে কেমনে? বিষয়টা তো কঠিন। এই যে ইয়ের হজরত যে মাহবুব আলাই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, উনি সাধারণত রাজা বা স্বামীর কাছে দেখা করতেন না। দেখা করতেন হয়তো সেটা ওনার যাই হোক আলাদা ব্যবস্থা আছে, তা প্রকাশ্যে উনি বলতেন যে আসলে আমি জন্য দেখা করি না, কারণ যারা রাজা বাদশা আসে তারা যদি আমার তাসিটা তাদের পরে তার তো রাজত্ব চালাইতে পারবে না, সে তো ওর সংসার সারা হয়ে যাবে। আবার তাদের তাসিদের মধ্যে পড়ে তাহলে তো আমার তো আল্লাহ পাকের দপ্তর থেকে আমার নাম কাটা হয়ে যাব, নাউজুবিল্লাহ। যে দুনিয়াদারদের দিকে রুজু হইলে আল্লাহ পাকের দপ্তর থেকে নামটা কাটা যায়। এখন যারা আছে তো দপ্তর তো নাম নাই, সারাদিন কাফেরের দপ্তরে নাম লেখায়, ফাসেকের দপ্তরে নাম লেখায়। তখন যিনি খালিক, যিনি মালিক রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের দপ্তরে নাম নাই, তো কেমনে হবে? ওনাদের দপ্তরে নাম রাখতে হবে। বিষয়টা তো কঠিন বিষয়। আল্লাহ পাক রিজিকের মালিক, রিজিক তো আল্লাহ দিচ্ছেন, দেন কাফেরদের দেন না রিজিক, সবারই তো দেওয়া হচ্ছে। নাহানু কাসামনা বাইনম ফিল মাসিদাত দুনিয়া, আমি সমস্ত সৃষ্টির রিজিকটা বন্টন করে দিছি, তার যা পৌঁছার পৌঁছবে। এখন তার আকীদা অনুযায়ী ফয়সালা, যেটা বলছে আনা ইন্দা জন্নাব দিবি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী, সে যেরকম ধারণা করে সেরকম সে পাবে। তার যদি শুদ্ধ হয় তাহলে শুদ্ধ পাবে, অশুদ্ধ হলে অশুদ্ধ পাবে। বিষয় তো অনেক সূক্ষ্ম বিষয়। সাধারণ দুনিয়াবী দৃষ্টিতে একটা লোকের সাথে অনেক মহব্বত আছে, কোনো একটা মত তার অমিল হইলে তার মহব্বত শেষ, 20, 30, 40 বছর মহব্বত নষ্ট হয়ে যায় কোনো একটা বিষয় অমিল হইলে। এটা যদি এরকম হয় তাহলে যারা বান্দাবান্দি উম্মত, তারা কতটা মতের মধ্যে যিনি খালিক, যিনি মালিক রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতে মিল আছে, তার মত তো মিল নাই, তাহলে সে নিজবত পাবে কোত্থেকে, মহব্বত পাবে কোত্থেকে? মতে মত পুরাটা মিলাইতে পারলে মহব্বতটা পাবে। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনার মতে মত মিলেছেন, পুরাটা হাজির করছেন। এখন তো মতামত মিলাইতে পারে না, তাহলে পাবে কোত্থেকে? মতামতটা যদি মিলাইতে পারে তখন সে ফায়দা লাভ করবে। আল্লাহ পাক বলেন একটা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি বলেন একটা, আর বান্দা বান্দি উম্মতের বলে আরেকটা, নাউজুবিল্লাহ। তো সে তার বান্দা থাকবে কোত্থেকে, আর উম্মত থাকবে কোত্থেকে? তার বান্দাইত্ব তো থাকবে না। অনেক কঠিন বিষয়। এই যে বলা যাচ্ছে যে হাদিসে বলা হয়েছে, তারা তো ফিকুম আমরা লাং তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, যে আমি তোমার জন্য দুটো নেয়ামত রেখে যাচ্ছি, যতদিন আঁকড়ে থাকবে গুমরা হবে না। কালনামুল শরীফ, সুন্ন শরীফ। আরেকটা তারা আমরা লাং তাদিল্লু মা কিতাবাল্লাহি ইতরাতি, এই দুইটা নেয়ামত রেখে যাচ্ছি, যতদিন আঁকড়ে থাকবে গুমরা। একটা আল্লাহ পাক ওনার কালাম, একটা হচ্ছে আমার আহলে বাইত আমাদেরকে, যতদিন আঁকড়ে থাকবে গুমরা হবে না। তখন আঁকড়ায় দূরে থাকতে পারলে সে গুমরার থেকে বাঁচবে। যে আঁকড়ায় দূরে থাকতে পারে না সে তো গুমরা হয়ে যাবে। সে তো 100টার মধ্যে 50টা তার নিজের মত খাটায়, নাউজুবিল্লাহ। 50 দেখা যায় 100তে 99টা তার নিজের মত, নাউজুবিল্লাহ। তো সে নিজ মত হাজির করবে কোত্থেকে? তার তো 100তে 100 মত মিলতে হবে, তো কঠিন বিষয়। মানুষ মহব্বত করেন, মহব্বত চায়, মারিফত চায়, নিজবত চায়, করবত চায়, অনেক কিছু সে চায়, কিন্তু সে তো করে না কিছু। সে ওরকম আমল করতে পারতো তাহলে সে পাইতে পারতো। মানুষ তার যেই পথে চলা উচিত ছিল সেটা আসলে বিপরীত পথে সে চলে। বান্দা বান্দা হয়ে যাক, গোলাম গোলাম হয়ে যাক, উম্মত উম্মত যাদের কুদ্দিতে ফয়সালা হবে। সে তো বান্দা হইতে পারে না এখনো। বিষয় তো কঠিন বিষয়। এখানে এত আবাদবন্দি দেওয়া হলো, নামাজ কালাম জিকির ফিকির ইত্যাদি ইত্যাদি সব দেওয়া হলো কেন? এগুলি করে মাধ্যম দিয়ে
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার পথের উপর সে ইস্তেকামত থাকবে এবং ওনাদের মতের উপরে ইস্তেকামত থাকবে। এটার জন্য এগুলি দেওয়া হয়েছে। তো সে তো এগুলি সেভাবে করে না, তো পাবে কেমনে? মানুষ এখন একদম এরা ন্যাক কাজ তো করেই না, হারাম কাজের মধ্যে মানে একদম একাকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দেখেন এখন মসজিদের মধ্যেগুলিতে ক্যামেরা বসাইছে। নাউজুবিল্লাহ। তো মানুষ কত গোমরা হয়েছে। গোমরা একটা সীমা আছে, সীমা অতিক্রম করে গেছে। নাউজুবিল্লাহ। এই সমস্ত কারণে মুসলমানদের উপর নানান আজাব গজব। এই যে হাদিস শরীফটা, জাবের হাদিস শরীফ, আহল্লাহ আজান ইল্লা হযরত জিবরিল ইসলাম আনিকলি মদিনাতা কাজা ও কাজা বেহালিয়া। আল্লাহ পাক হযরত জিবরিল ইসলাম একদিন বললেন, হে হযরত জিবরিল ইসলাম, আপনি অমুক অমুক শর্ত উল্টায় দেন, অমুক অমুক শর্ত উল্টায় দেন। হযরত জিবরিল ইসলাম গেলেন, দেখলেন একটা বান্দা খুব ফরমাবরদার, বললেন, ইয়া রাব্বি ইন্না ফি আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাতাইন, লাম ইয়াসিক তরফাতাইন। আল্লাহ পাক একটা বান্দা আছে অমুক শহরে, যে একটা চোখের পলকের তরেও সে আপনার নাফরমানি করে না, তাকে শক উল্টাই দিব? আল্লাহ, হ্যাঁ। আকলিব আলাই আলাই আলাইহিম ফাইন, তাকে সহ শর্ট উল্টে দেওয়া হোক। সে উল্টাই দিলেন। কেন? ফাইন্না ওয়াজহাউ লামিয়া তামার ফিয়া সাতান কাত্তু, যে লোকটা চোখের পলকের তরেও নাফরমানি করে না, তাকে সহ উল্টে দেওয়া হলো। কারণ হচ্ছে এই শহরের মধ্যে, দেশের মধ্যে অনেক হারাম কাজ হচ্ছে, সে বাধা তো দেয়ই না। এটার জন্য এই যে হারাম কাজগুলি হচ্ছে আল্লাহ ওনার শানের খেলাফ, আর সেই যেমন নবীর সুন্নাতের খেলাফ কাজ হচ্ছে, এই জন্য সে একটু আফসোসও করে না, আহা বলে মুখটা বাঁকাও করে না। কাজে সেই জন্য তাকে সহ উল্টে দেওয়া হইল। নাউজুবিল্লাহ। তাহলে গজবটা আসে কী কারণে, কেন আসে? যখনই মানুষ চরম গাফেল হয়, নাফরমান হয়, তখনই গজবটা আসে। এখন তো মানুষ চরম নাফরমান আর গাফেল, সারাদিন হারাম কাজ করে, আবার হারামগুলিকে এরা হালাল করতে চায়। নাউজুবিল্লাহ। তাহলে কুদ্দুতি তারা যে আল্লাহ পাক কুদ্দুতি ব্যবস্থা, সেটা লাভ করবে কোত্থেকে? এই জন্য মানুষের অনেক ইস্তেগফার করা উচিত, আর এই বাদশা বাদফর দুরূদ শরীফ পাঁচান পাঁচ খুব বেশি করা উচিত, জারি করে। এরপরে লতিফার সবকগুলি জারি করা উচিত। আর এই জন্য বেশি বেশি সবদ ইখতিয়ার করা উচিত, অনেক সবদ ইখতিয়ার করা উচিত। আমরা কেন অনন্তকাল সেই দুসদিল্লা আমি জারি করলাম, এটা তো মানুষ বুঝে নেয়। কারণ যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সানাত করা হয়, সেখানে সব রহমত বর্ষিত হয়, কিন্তু গজব আসতে পারে না। এখন তো সব জায়গায় তার উল্টাটা করে মানুষ। নাউজুবিল্লাহ। আর আমলগুলি সব করে সারাদিন কাফের অনুসরণ। আসলে এখনকার মুসলমানরা এরা কোন শুভ বুঝে না, হাদিস শুভ বুঝে না। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বুঝছেন, আমল করছেন, ওনার হাকিকি তাকমিলে পড়ছেন। এখন মানুষ বুঝেই না এগুলি। এদের ইলিম কালামের ঘাটতি আছে, আমলের ঘাটতি, আকল বুদ্ধির ঘাটতি। আর এরা ইবলিসের দ্বারা, কাফেরের দ্বারা প্রতারিত। কাফেররা যেটা বলে সেটাই তারা মানে। নাউজুবিল্লাহ। কিন্তু কোন সুন্নসিব তারা মানে না। নাউজুবিল্লাহ। আল্লাহ সব স্পষ্ট করে বলেই দিলেন। আল কোরআন আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না হালাল কোরা আমানুত তাকাও, ওয়ালাউ আন্না হালাল কোরা আমানুত তাকাও। যদি জমিনবাসী খালিসি মানান্তর মোত্তেকি হইতো, ফাতাহান আলাইহিম, ফাতাহান আলাইহিম বারাকাত মিনাস সামাওয়াল ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন, যদি জমিনবাসী হাকিকি
ইমান আনতে মোত্তাকি হইতো, তাহলে আমি তার জন্য সমস্ত বরকতের যত ইয়াগুলি ছিল রাস্তায় সব খুলে দিতাম। সুবহানাল্লাহ ইসলাম। ওয়ালাকিন কাযযাবু, আল্লাহ নিজেই বলছেন তারা আমাকে মিথ্যারোপ করে, নাউযুবিল্লাহ। আমি নাকি মানে বরকত দিতে পারি না, নাউযুবিল্লাহ। এখন তো সেইটাই, এখন আল্লাহ পাক ওনার আদেশ মানলে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের আদেশ মানলে কুদ্দুতি ফয়সালা হবে। এতে মনে বিশ্বাসই করে না, নাউযুবিল্লাহ। এটা মনে করে দুনিয়াদারি করতে পারলে ওদের কিছু হাসিল হবে, দুনিয়াদারি করতে হাসিল হবে, কুফরিটা হাসিল হবে, আর জাহান্নামের রাস্তা পরিষ্কার হবে, নাউযুবিল্লাহ। বিষয়গুলি তো অনেক কঠিন বিষয়। এখন আখের জামানা, আখেরি জামানাটাই কঠিন সময়, এখন তো আরও কঠিন। হারামের একদম সয়লাভ হয়ে গেছে। একটা লোক নেক কাজ করে কঠিন, এখন গুনাহ করাটাই তার জন্য সহজ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। গান বাজনা, বেপরদা ছবি, আগের মানুষ এই সমস্ত হারাম দেখার জন্য ওই শহরে শহরে থাকতো, এরপর তার ঘরে ঘরে দিল টিভি, এখন তো হাতে হাতে দিয়ে দিছে, হাতে মোবাইল, 24 ঘন্টা হারাম কাজ করে, নাউযুবিল্লাহ। তো সে রহমত পাবে কোত্থেকে? একে সোবত বদতাসির, আর এই যে তার এটার বদতাসির, সে একাকার হয়ে সে গুমরা হয়ে গেছে, নাউযুবিল্লাহ। তার দ্বীনি অনুভূতি, ইমানি কুওয়াত সব নষ্ট হয়ে গেছে। এগুলি কাফেরাই করছে মুসলমানের ইমানটা নষ্ট করার জন্য, কিন্তু মুসলমানরা বুঝতে পারে না। এরা আধুনিকতার নাম দেয়া মুসলমান ইমান নষ্ট করে। যে এদের আমাদের পত্রিকাতে গেছে, এই সন্ত্রাসী আমেরিকা, তার এখানে গড়ে প্রতি ঘন্টায় এদের যানবাহনের কারণে, বায়ু দূষণের কারণে প্রতি ঘন্টায় কমপক্ষে 5টা লোক মারা যায়। এই সন্ত্রাসী আমেরিকার এতে তাদের এখানে প্রতি ঘন্টায় কমপক্ষে 5টা লোক মারা যায় এই গাড়ির বায়ু দূষণের কারণে। আর এরা আমাদের দেশে আসে এই দেশটা মানে বায়ু দূষণ থেকে মুক্ত করার জন্য, কাফের কথাকার। নিজের খবর নেয়, পরে একটা খবর নিতে এসেছে। এগুলো ব্যবসা করার জন্য, পয়সা মারার জন্য আসে। এখন তোমাদের সবার যেটা বাদ হিসাব বাঁচো, দুরুশিবটা ফরজ করতে হবে, পাঠ করো ঠিক মতো। যারা নূতন সবক তারা 5-5টা কোশিশ করবে, তাদের 5-5 জারি হয়ে গেছে, তারা লতিফার সবকগুলি করবে। আর আমলগুলি সব করতে হবে সুন্নত মোবারক অনুযায়ী। আর ইলিমের জন্য আমাদের অনেক কিতাব বের হয়েছে, আমাদের কিতাবগুলি পাঠ করবে ইলিমের জন্য, তাইলে তোমার এটাই যথেষ্ট। আর এরপরে বেশি হচ্ছে সবত ইখতিয়ার, বেশি বেশি জিকির সবক, যে সব বেশি বেশি করতে হবে। এখন বলা হয় যে 1 ঘন্টা, আর 1 ঘন্টা তো একটা কমপক্ষে 1 ঘন্টা। দুনিয়া যে একটা লোক জাহিরি খাদ্য খায়, কতক্ষণ খায়? সে তো অনেকক্ষণ পরপরই খাবার খায়, নানান কিছু খায়। কেন? শরীরের সুস্থতার জন্য। তো শরীরের সুস্থতার জন্য যদি অনেকবার খেতে হয়, তাইলে রুহের সুস্থতার জন্য কতবার খেতে হবে? ওটা তার খাদ্য না, জিকির আজকাল বেশি বেশি করতে হবে, অনেক জিকির করতে হবে, বেশি বেশি করা উচিত। আর সমস্ত আমলগুলি সুন্নত অনুযায়ী করতে হবে। আমাদের কিতাবগুলি পাঠ করতে হবে। আজকে বন্ধু থাক, ঠিক আছে।